আমরা কিছু দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, আর কিছু দুঃখ পাই সঠিক লোককে ভুল বোঝে। একটা বিশ্বস্ত সম্পর্কে কত শতবার বিচ্ছেদ হয়, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। বিবেকহীন মানুষ তাদের সবথেকে নিকৃষ্টতম আচরণগুলো কখনো ভেবে দেখে না। পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে বেশি একা, যে নিজেকে প্রকাশ করার জন্য কাউকে খুঁজে পায় না। চিৎকার করে কান্না করলে মন হালকা হয়, কিন্তু নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট বোধ হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। হাসির চেয়ে সুন্দর আর কিছুই নেই, অথচ মানুষের গায়ের রং নিয়ে সৌন্দর্য বর্ণনা করে। আমাদের জেনারেশনটার সমস্যা হলো তারা কথা বলে মিটমাট করে না, বরং যে যার অভিমান নিয়ে দূরে সরে যায়। চারপাশে কত ভিড়, তবু দুঃখ ভাগ করে নেওয়ার মানুষ বড়ই কম। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদের স্থান হয়। অল্প ব্যথায় মানুষ কাঁদে, আর অধিক ব্যথায় মানুষ পাথর হয়ে যায়। সংসার জীবন হলো এমন একটা জীবন, স্বামী স্ত্রীকে গুরুত্ব দিলে পরিবারের সবাই তাকে গুরুত্ব দেয়। যখনই স্বামী স্ত্রীকে অবহেলা করতে শুরু করে, বাকিরা তখন হাততালি দেয়। মানুষ কঠিন আঘাতে প্রিয়জনকে কখনো অভিশাপ দেয় না, বরং গভীর ভালোবাসায় নিশ্চুপ হয়ে যায়। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। যে কোনো সম্পর্ক একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। হাতে হাত রাখা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। ভাগ্যবোধ হয় এমনই হয়, খুব করে চাওয়া মানুষটা সবার আগে হারায়। নিশ্চিত তাকেই বলে যে ভালোবাসার মানুষটাকে কাঁদতে দেখেও ছেড়ে চলে যায়। সব ব্যথা গায়ে লাগে না, কিছু ব্যথা হৃদয়েও লাগে। বিশ্বাস, ভালোবাসা, প্রেম এ সব কিছু শেষ হয়ে গেলেও মায়া কখনো শেষ হয় না। যখন তুমি নিজের রক্তের মানুষের দ্বারা কষ্ট পাবে, তখন একবার নবী ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইয়ের দ্বারা প্রতারিত হয়েছিলেন। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন নবী ইব্রাহিম আলাইহিসসালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করায় ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন ইউসুফ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিল। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ ছড়িয়ে দেবে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রচনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভেবো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে তোমার থেকেও বেশি কষ্ট পেয়েছিল। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন নবী নূহ আলাইহিসসালামের কথা ভেবো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয়স্বজন, পরিবার, বন্ধুবান্ধবের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন তুমি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভেবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সব থেকে বড় পরীক্ষা দিয়েই সব থেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার, তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো। আমিন। যেভাবে তুমি সন্তুষ্ট হও, সেভাবেই আমাদের পরিচালিত করো। কথাগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। অনেক বেশি আশা ভরসা যে মানুষটার ওপর তুমি করবে, সে মানুষটাই তোমাকে একদিন ঠকাবে। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের মানুষটাও হারিয়ে গেছে। ভালোবাসার নগরে পা রাখার আগে নিজেকে কঠিন ধাঁচের উপকরণ দিয়ে তৈরি করে নিও। কারণ ভালোবাসা যেমন তুমুল সুখ থাকে, ঠিক তেমনি তার চেয়ে বেশি তীব্র যন্ত্রণাও থাকে। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন নেই, কিছু অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। গুরুত্ব আর অপেক্ষা এ দুটোই দূরে গেলে বোঝা যায়। কাছে থাকলে দামি জিনিসটা সস্তা মনে হয়,
যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপ করে স্থির থাকতে পারে, সে তোমার আর যাই হোক না কেন, সে তোমাকে কখনো ভালোবাসেনি। শত অবহেলা পাওয়া মানুষটাও একটা সময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র। মানুষের ভাষা খারাপ হলে চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় না। অতিরিক্ত আবেগ আর অতিরিক্ত মায়া, এ দুটো জিনিস জীবনের জন্য সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কেবলমাত্র হারিয়ে ফেলার ভয়ে আমরা এমন কিছু মানুষকে বারবার ক্ষমা করি যারা আসলে ক্ষমার অযোগ্য। লোকে বলে ভালোবাসার মানুষের কাছে মাথা নিচু করলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমার সত্যি ভালোবাসে সে তোমাকে কখনো মাথা নিচু করতেই দেবে না। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে আঘাত সবসময় কাছের মানুষেরই করে। আজকাল মিথ্যার চেয়েও সত্যি কথা বলে সম্পর্ক নষ্ট হয় বেশি। মানুষ একবার হলেও ভয়ে ভয়ে ভাবে কারো প্রেমে পড়ে, আর এই প্রেমের মোহ জীবনও কাটে না। সময়ের প্রয়োজনে যারা কাছে আসে তাদের প্রয়োজন ফুরিয়ে গেলে তারা আবার চলেও যায়। আর অবিশ্বাসীকে নতুন করে বিশ্বাস করাটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। যে তোমাকে বিশ্বাস করে তার সাথে প্রতারণা করো না, কারণ তাতে হয়তো তোমার কিছু হবে না, কিন্তু তার পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। শিক্ষা শুধু বই থেকেই পাওয়া যায় না, কাছের মানুষগুলো থেকেও শিক্ষা পাওয়া যায়। বেঈমান স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যে কথাগুলো মনের ভেতর থাকে কিন্তু মুখ ফুটে বলা যায় না, সেগুলো চোখে জল হয়ে ঝরে পড়ে। অকারণে অনেক সময় মুখ বন্ধ করে ভুল স্বীকার করে মাথা নত করে নিতে হয়। তবে এর অর্থ তুমি পরাজিত নও, তুমি পরিণত। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটা সবচেয়ে ভালো, কারণ চিৎকার করে নিজেকে কখনো নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। জীবনে তিনটা মানুষকে কখনোই ক্ষমা করতে নেই: যে ভালোবাসার নামে অভিনয় করে, যে বন্ধুত্বের নামে বেইমানি করে, যে বিশ্বাস নিয়ে খেলে। যারা তোমার ক্ষতি চায় তাদেরকে কখনোই আঘাত করো না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচো। দেখবে তুমি ক্ষতি করলে তারা যত কষ্ট পেত তার থেকেও তারা অনেক বেশি কষ্ট পাবে। সবকিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে একমাত্র সেই বুঝতে পারে মন ভাঙার যন্ত্রণা কতটা। কোনো কিছুর কদর মানুষ দুইবার করে, এক পাবার আগে, দুই হারানোর পরে। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর কিছু পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে। স্বার্থ শেষ, সম্পর্কও শেষ, এটাই কিন্তু বাস্তবতা। ওই মানুষ থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন হলে প্রিয়জন হতে আসে। নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য, তাই তাদের সাথে কখনো তর্কে জড়াবেন না। শুধু সুখ নয়, কষ্টের ভাগটা নেয়ার নামই হলো ভালোবাসা। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তা কিন্তু কখনোই পাবেন না, তাই সিদ্ধান্তটা আপনার। বুদ্ধিমান মানুষ অতীত কখনোই মনে রাখে না, তাদের কাছে বর্তমানটাই সব। কিছু অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবে, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো তবে সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। রাত সবারই কাটে, কারো কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। কেউ অন্যের দোষ খুঁজে তাকে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ অন্যের দোষ খোঁজে তাকে অপমান করার জন্য। বিশ্বাসঘাতককে গালি দিও না, তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কিভাবে চিনতে হয়। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়ার জন্য। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছে এটা বলাই উত্তম।
কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে, অনুভব করতে চায় না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে নিজের মতো মনে করে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে এই কষ্টটাই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। যে দ্রুত অতীত ভুলতে পারে, সে তত বেশি সুখী থাকতে পারে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় যা খুলে বলার মতো নয়, আবার কিছু কষ্ট এমন হয় যেগুলো নীরবে সহ্য করতে হয়। আবার কিছু কষ্ট এমন হয় চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এ কথা বলা মানুষটাও একদিন সবার আগে ছেড়ে চলে যায়। যারা অতিরিক্ত টেনশন করে তাদের এই তিনটি ক্ষতি হবেই হবে। ব্রেন আর আগের মতো কাজ করবে না, ডিসিশনে ভুল হবে, ক্যারিয়ার নষ্ট হবে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। কারো প্রতি অতি বিনয়ী হতে নেই, এতে নিজেকে চরম মূল্যহীন হতে হয়। যে নারী পুরুষের গন্ধ পেলে এবং যে পুরুষ নারীর গন্ধ পেলে নিজের অবস্থান ভুলে যায়, সেই পুরুষ বা নারীর ভালোবাসা মন থেকে নয়, শরীরের হয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়ি থাকলে প্রেশার লো হয়ে যায়, শরীরই চলে না। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজেকে সান্ত্বনা নিজেকেই দিতে হয়, হোক তা আবেগ লুকাতে কিংবা বাস্তবে নিজেকে সামলাতে। জীবনে ওঠানামা থাকবেই, সুখ দুঃখ থাকবেই, তাই বলে পিছিয়ে যেতে নেই। দেখবে একটা সময় প্রতিষ্ঠিত হওয়ার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টিকে না, দরকার আছে বিশ্বাস, ভরসা, দায়িত্ববোধ এবং টাকা। আর ভালোবাসাটা সেটা সারাদিন কথা না হলেও 2 মিনিট কথা বললেই মনটা 1 মিনিটে ঠিক হয়ে যায়। একজন পুরুষ কখনোই তার নিজের জন্য উপার্জন করে না। পুরুষ সবসময় তার প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য উপার্জন করে। কারো সঙ্গে একবার দূরত্ব বেড়ে গেলে মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না, আগের অনুভূতিগুলো আর কাজ করে না। বুদ্ধিমান নারী কখনো তার স্বামীকে অপমান বা মনে কষ্ট দিয়ে কারো সামনে ছোট করে কথা বলবে না, কারণ সে জানে তার স্বামী এই দুনিয়াতে তার সুখ দুঃখের সাথে এবং পরকালে জান্নাতের সঙ্গে। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ করে, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায়। যেসব ঠিক হয়ে যাক, কিছুদিন পর সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়। যে পুরুষ তার নিজের স্ত্রীর প্রতি আসক্ত, তার কাছে পরনারী বিষাক্ত। পৃথিবীর সবচেয়ে নির্মম প্রতিশোধ হলো কোনো অভিযোগ ছাড়াই হঠাৎ করে কথা বন্ধ করে দেওয়া। মানুষ অনেক দূরে সরে যাওয়ার আগে হঠাৎ করে খুব কাছাকাছি চলে আসে, আর যাওয়ার পর রেখে যায় হাজারো স্মৃতি। সাপের বিষের ছোবলে মানুষ হয়তো মারা যায়, কিন্তু মানুষের বিষের ছোবলে মানুষ আজীবন জীবন্ত লাশে পরিণত হয়। ভুল তারাই করে যারা কর্ম করে, আর যারা কর্ম করে না তাদের জীবন তো অন্যের দোষ খুঁজতে খুঁজতে শেষ হয়ে যায়। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো। দেখবে জীবনে কখনো ভালোবাসার অভাব হবে না। মানুষের আচরণ মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয়। মানুষের সবচেয়ে কঠিন তৃষ্ণা হলো মৃত মানুষের সাথে কথা বলার ইচ্ছে। ইচ্ছে করে কেউ কখনো নিজেকে পাথরে পরিণত করে না। মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন প্রিয় মানুষদের একের পর এক আঘাত, বেইমানি ও প্রতারণা আর সহ্য হয় না। আমি প্রয়োজনের দিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে একদম পরিপূর্ণ, কোথাও একটুও খালি জায়গা নেই। আর প্রিয়জনদের দিকে তাকিয়ে দেখলাম আমার আশেপাশে চরম শূন্য, কেবল আমি আর আমার প্রিয়জন। মানুষ শুধু টাকা টাকা করে, তারা ভাবে টাকাই সব, কিন্তু তারা হয়তো এটা জানে না যে জগতে যা কিছু হয়েছে প্রত্যেকটা জিনিস মানুষের চেষ্টার জন্য হয়েছে। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলো নিজে থেকে সরে যাওয়া ভালো। কারণ প্রিয় মানুষগুলোর অপ্রিয় কথা
তোমার বাইরের দিকটা স্পর্শ না করলেও তোমার ভেতরটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। পুরুষেরা সবসময় চায় নারীর প্রথম প্রেমিক হতে, আর নারীরা সবসময় চায় পুরুষের শেষ প্রেমিকা হতে। অতীত দিয়ে মানুষকে কখনো বিচার করবেন না। মানুষ শেখে, মানুষ বদলায় এবং মানুষ এগিয়ে যায়। যাকে তাকে গুছিয়ে দেওয়ার নাম বিবাহ না। মনের মিল না হলে বিবাহ করাটাই ভুল। মানুষ তখনই তোমার অতীত টেনে নিয়ে আসে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। মোমবাতি কখনো নিজের সম্বন্ধে বলে না, তার প্রকাশিত আলোয় তার পরিচয় দেয়। ঠিক তেমনি তুমি তোমার সম্বন্ধে অন্যের কাছে কিছু বলো না, শুধু ভালো ভালো কর্ম করে যাও। তোমার কর্মই তোমার পরিচয় দেবে। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো দোষী হয়ে যায়। জীবনে একা দাঁড়ানোর সাহস রাখুন। পৃথিবীতে জ্ঞান সবাই দিবে, কিন্তু সঙ্গ কেউ দেয় না। সবার জীবনে এমন একটা মানুষ হোক যে বুঝবে, বোঝাবে, কখনো ছেড়ে চলে যাবে না। গুরুজনের প্রতি অন্যায় ব্যবহার করা যতখানি পাপ, ঘনিষ্ঠদের প্রতি অন্যায় ব্যবহার করা ঠিক ততখানিই পাপ। যে মানুষ আপনাকে ছাড়াই ভালো থাকে, তাকে ছাড়া আপনিও ভালো থাকতে শিখে যান, কারণ আপনার নিঃস্বার্থ ভালোবাসা তার কাছে মূল্যহীন। 3টি জিনিস ভেবেচিন্তে দিও: জবাব, পরামর্শ আর ঋণ। 3টি জিনিস সবার প্রিয়: সম্পত্তি, সন্তান আর নারী। 3টি জিনিস সবসময় কষ্ট দেয়: ধোঁকা, দারিদ্রতা আর স্মৃতি। 3টি জিনিস কখনো করো না: অহংকার, অপমান আর আশা। 3টি জিনিস কখনো চুরি করা যায় না: চরিত্র, জ্ঞান আর বিদ্যা। 3টি জিনিস কখনো ছোট ভেবো না: কর্ম, কর্তব্য আর ঋণ। 3টি জিনিসকে সবসময় গুরুত্ব দিও: পরিবার, পরিজন আর বন্ধু। জোর করে আপন হওয়া যায় না, জোর করে ভালোবাসা যায় না, জোর করে মন পাওয়া যায় না, জোর করে বন্ধুত্ব হয় না। আর জীবনে সবকিছু চাইলেও মনের মতো করা যায় না। কেউ প্রতিশ্রুতি দিয়ে ছেড়েছে, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। এক এক করে সবাই দূরে চলে যাবে, এটাই বাস্তব।